হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারে কোর্স 1.2.7 এ যারা মেথড পেপার হিসেবে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান এই বিষয়টি নিয়েছো তাদের আজকের এই ভিডিওটিতে 2025 সাল অর্থাৎ 2024-26 সেশনের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এইগুলোর সাথে তোমরা যদি সমস্ত কোর্স পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং তোমরা এগুলো অবশ্যই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, কারণ এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত কিছু মুখস্থ করা সম্ভব নয়, তাই অবশ্যই বুঝে বুঝে পড়বে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি দর্শনভিত্তিক প্রদীপনের নাম উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো, উদাহরণ সহযোগে জীবনবিজ্ঞান এবং রসায়নের মধ্যে অনুবন্ধ স্থাপন করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, প্রতিপাদন পদ্ধতি এবং পরীক্ষাগার পদ্ধতির মধ্যে যে কোনো দুটি গুরুত্বপূর্ণ প্রভেদ বা পার্থক্য উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতির যে কোনো দুটি গুণাবলী উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো, বিজ্ঞান ভিত্তিক মনোভাব বলতে কী বোঝেন। 6 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান পরীক্ষাগারে বেনেডিক্ট বিকারকের ভূমিকা উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের দুটি বৃহত্তর লক্ষ্য উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতির যে কোনো দুটি ত্রুটি অথবা সীমাবদ্ধতা উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের জন্য দুটি উদ্ভাবনী পন্থার উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয় পাঠ্যক্রমে জীবনবিজ্ঞান পরীক্ষাগারের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কম্পিউটার সহযোগী শিক্ষণের দুটি অসুবিধা লিখুন অথবা জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে সিএআই এর দুটি অসুবিধা লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো, আপনার পছন্দের যে কোনো একটি জীবনবিজ্ঞান সাব ইউনিট ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যসূচির মধ্যে শিক্ষাদানের বিষয়ে কগনিটিভ ডোমেইন থেকে দুটি নির্দেশনামূলক উদ্দেশ্য লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো, উত্তম শিখন নকশার 4টি প্রধান গুণাবলী উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো, যে কোনো ভালো জীবনবিজ্ঞান পাঠ্যপুস্তকের দুটি গুণাবলী উল্লেখ করুন। 15 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণে আরোহী পদ্ধতির দুটি ও অবরোহী পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো, পরীক্ষাগার বা গবেষণাগারের কার্যক্রম জীবনবিজ্ঞান শিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ কেন। 17 নং দাগের প্রশ্ন হলো, দুটি উদাহরণ সহযোগে জীবনবিজ্ঞান এবং গণিতের মধ্যে অনুবন্ধ স্থাপন করুন। 18 নং দাগের প্রশ্ন হলো, শিখন সম্পদ বলতে কী বোঝেন। 19 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণে যে কোনো দুটি উদ্ভাবক যন্ত্রপাতির নাম উল্লেখ করুন। 20 নং দাগের প্রশ্ন হলো, শিখন নকশার সংজ্ঞা প্রদান করুন। 21 নং দাগের প্রশ্ন হলো, যে কোনো দুটি শ্রবণ দর্শনভিত্তিক প্রদীপনের নাম উল্লেখ করুন। 22 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান পরীক্ষাগারের 4টি যন্ত্রপাতি বা উপকরণের নাম উল্লেখ করুন। 23 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞানে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষণের একটি সুবিধা এবং একটি অসুবিধা লিখুন। 24 নং দাগের প্রশ্ন হলো, আবিষ্কার পদ্ধতির দুটি অসুবিধা লিখুন। 25 নং দাগের প্রশ্ন হলো, প্রকল্প পদ্ধতির দুটি সুবিধা লিখুন। 26 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের কম্পিউটার সহযোগী শিক্ষণ অর্থাৎ সিএআই এর সুবিধা ও অসুবিধা লিখুন। 27 নং, এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন তো দেখো। 5 মার্কসে মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো, বর্তমান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে প্রজেক্টের ভালো এবং মন্দ দিকগুলি লিখুন অথবা সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো, মাধ্যমিক পাঠ্যক্রমের ষষ্ঠ থেকে দশম শ্রেণী নিরিখে জীবনবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন শাখার আন্তঃসম্পর্ক উল্লেখ করুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষণের প্রকল্প পদ্ধতি বলতে কী বোঝেন। একটি প্রকল্পের বিভিন্ন পর্যায় বা স্তরগুলি উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো, একটি উত্তম শিক্ষণ নকশার কমপক্ষে 5টি গুণ উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে 5টি পার্থক্য লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো, প্রকল্প পদ্ধতির 4টি অসুবিধা এবং সমস্যা সমাধান পদ্ধতির 3টি সুবিধা লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো, শিখন নকশার সংজ্ঞা দিন। শিখন নকশার বিভিন্ন ধাপ বা স্তরগুলি আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো, মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞান শিক্ষণের উদ্দেশ্যগুলি সংক্ষেপে বর্ণনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান পরীক্ষাগারের পরিকল্পনা এবং প্রস্তুত করার ধাপগুলি বিবৃত করুন। এরপর 10 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে প্রজেক্ট পদ্ধতির প্রয়োজনীয়তা উল্লেখ করুন। যথাযথ উদাহরণ সহযোগে প্রজেক্ট পদ্ধতিতে জীবনবিজ্ঞান শিক্ষণের বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো, বিজ্ঞান ভিত্তিক প্রবণতা কী। জীবনবিজ্ঞান শিক্ষণের মাধ্যমে আপনার শিক্ষার্থীদের মধ্যে কীভাবে বিজ্ঞান ভিত্তিক প্রবণতা সংগঠিত করবেন। এরপর 12 নং দাগের প্রশ্ন হলো, মাধ্যমিক স্তরের জীবনবিজ্ঞান শিক্ষণে শিক্ষণ সহায়ক প্রদীপন ব্যবহারের প্রয়োজনীয়তা কী। শিক্ষণ সহায়ক প্রদীপনের উদ্ভাবন কাকে বলে। এরপর 13 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষণ সহায়ক প্রদীপন উপকরণ বা ব্যবহারের 6টি নীতি লিখুন এবং উত্তম জীবনবিজ্ঞান পাঠ্যপুস্তকের যে কোনো দুটি গুণাবলী লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো, জীবনবিজ্ঞান পরীক্ষাগারের সংগঠন সম্পর্কে আলোচনা করুন।
15 নং দাগের প্রশ্ন হলো উচ্চ মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞান পরীক্ষাগারের গুরুত্ব লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো জীবনবিজ্ঞান শিক্ষণে কম্পিউটার সহযোগে শিক্ষণ বা সিএআই পদ্ধতির প্রয়োগ উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো একটি আদর্শ বিজ্ঞান পুস্তকের বিভিন্ন গুণাবলী উল্লেখ করুন। 18 নং দাগের প্রশ্ন হলো জীবনবিজ্ঞান শিক্ষণে প্রতিপাদন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ সহায়ক উপকরণের উদ্ভাবন কি, এর বৈশিষ্ট্য, গুরুত্ব বা সুবিধা এবং অসুবিধাগুলি লিখুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন। তো 10 মার্কসের মধ্যে তোমাদের দুটি প্রশ্ন থাকবে পরীক্ষায়, তার মধ্যে একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ নকশার সংজ্ঞা প্রদান করুন। ডিক এবং ক্যারিজ সিস্টেম অ্যাপ্রোচ মডেলটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশে বিভিন্ন প্রকার প্রি সার্ভিস এবং ইন সার্ভিস প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো জীবনবিজ্ঞান পাঠ্যক্রমের অর্থ ও গুরুত্ব লিখুন। জীবনবিজ্ঞান পাঠ্যক্রম গঠনের মূলনীতিগুলি আলোচনা করুন মাধ্যমিক স্তরে। 4 নং দাগের প্রশ্ন হলো জীবনবিজ্ঞান শিক্ষণের জন্য শিক্ষণ নকশা প্রস্তুত করার প্রয়োজনীয়তা কি। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর পাঠ্যসূচির মধ্যে যে কোনো একটি উপ-একক বাছাই করে উদাহরণ সহযোগে জীবনবিজ্ঞানের শিক্ষণ নকশা প্রস্তুতের ধাপগুলি বর্ণনা করুন। এরপর 5 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম বলতে কী বোঝায়, বিজ্ঞান পাঠ্যক্রম গঠনের বিভিন্ন নীতিগুলি লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণের আরোহ এবং অবরোহ দৃষ্টিভঙ্গি দুটি করে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখুন। উপযুক্ত উদাহরণ সহযোগে জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে 9ম অথবা 10ম শ্রেণীর পাঠ্যক্রম থেকে প্রতিপাদন পদ্ধতি আলোচনা করুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ সম্পদ বলতে কী বোঝেন, জীবনবিজ্ঞানের বিভিন্ন প্রকার শিক্ষণ সম্পদ আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক পাঠ্যক্রমে জীবনবিজ্ঞান শিক্ষণের মূল্য বিস্তারিতভাবে আলোচনা করুন। এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে।